আমি প্রথমে পিঠাটা বানালাম সুজির রস এবং সন্দেশ মানে ক্ষীরের সন্দেশপুলি, ক্ষীরের সন্দেশ রসপুলি। তো টিপস সহ পিঠাটা আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে পিঠাটা ভাঙবেও না, রসে ডুবো ডুবো থাকবে। আমি 1 কাপ সুজি এটা জল সিদ্ধ করে একটু লবণ দিয়ে কাই করে নিয়েছি। কাইটাকে ভালো করে মতে নিতে হবে। যত মতে নেবেন তত পিঠাটা ভালো হবে, ফাটবে না এবং সুন্দর হবে। তো আমি একটা গোল্লা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে বেলেও নিতে পারেন। আমি হাত দিয়ে একটু এটা চ্যাপটা করে নিলাম, দেখতেই পাচ্ছেন। পুরি যেরকম বানায় জাস্ট ওরকম। আর এই পিঠাটা একটু ভারী হলে ভালো হয়। এই যে আমি সন্দেশ নিয়ে নিছি, ক্ষীরের সন্দেশ। আর এটা আমি সন্দেশ দিয়েই বানাবো, এটা কিনা সন্দেশ, ঘরের না। আর এই ক্ষীরা প্রথম বানাইলাম, কিন্তু এত যে স্বাদ হবে আমি কখনো বুঝিও নাই। ওর বাবা বলতেছে, ছেলের বাবা, যে এত মজা হয়েছে সেটা নাকি মানে এরকম পিঠা আর খাইনি সে। তো এভাবে করে আমি ভিতরে পুরটা দিয়ে এই যে মুখটা আটকে দিলাম। আর একটা বানিয়ে দেখাচ্ছি। আর এই পিঠাটা একটু ভারী হলে ভালো হয়, ভাঙবে না এবং ফেটে যাবে না। কিন্তু কাইটা ভালো করে মেখে নিতে হবে। এই যে আর একটা বানিয়ে দেখাচ্ছি। আর মুখটা ভালো করে আটকাতে হবে যাতে মুখটা ফেটে না যায়। মুখটা ফেটে গেলে পুরগুলো বের হয়ে যায়। তো আর একটা বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। 1 কাপ সুজি দিয়ে আমার 12টা পিঠা হলো। তো এখন ভেজে নিব। চুলায় কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখন ভেজে নিচ্ছি। আর এখন টিপস হলো, চুলার তাপটা কিন্তু মাঝারি আঁচে থাকবে। বেশি দিলে পিঠাটা ফেটেও যেতে পারে, মুখটাও খুলে যেতে পারে। অল্প তাপ দিয়ে আস্তে আস্তে করে হালকা করে ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে লাল লাল করে ভেজে নিতে পারেন। আমি লাল লাল করে ভেজে নিব না, হালকা করে ভেজে নিব। এটা না ভাজলেও দুধ দিয়ে রান্না করা যায়, দুধ পুলির মতো। কিন্তু আমি শিরায় দেব, সেজন্য ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। আর পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা নিজেরা এবং ঘরে অতিথি আসলে হুট করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর শীতকালে এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়। এখানে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। আধা বাটি চিনি দিয়ে দিলাম, লাল চিনি। আর 1 বাটিরও কম জল দিয়ে দিলাম। এখন আমি এই শিরাটা বানিয়ে নিচ্ছি। 2টা এলাচ দিয়ে ভালো করে চিনির জলগুলো ফুটিয়ে নেব, শিরা করে নেব। এটা একেবারে ঘন হবেও না আর পাতলাও হবে না, কারণ শিরাগুলোর মধ্যে পিঠাটা দিলে শিরাগুলো টেনে নেবে পিঠাটায়। তো পিঠাগুলো ঠান্ডা করে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। আর এই মুহূর্তে দেখা যায় যে অনেকের পিঠাটা এই ফুটিয়ে নিলে ফেটে যায়, ভেঙে যায়। এটা কিন্তু একেবারেই ভাঙবেও না, ফাটবেও না। তো এই যে শিরাটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর এটা প্রায় ঘন্টাখানেক থাকার পরে শিরাটা ঘন হয়ে পিঠার মধ্যে ঢুকবে। এই যে চুলাটা বন্ধ করে দিলাম। এখন আস্তে আস্তে শিরাগুলো পিঠার মধ্যে ঢুকবে এবং পিঠাগুলো নরম হয়ে যাবে। নিয়ে আসলাম যে শিরাটা কতটুকু ঘন হয়ে গেছে, আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন। আর পিঠাগুলো কিন্তু অত্যন্ত নরম হয়েছে। আমি এখানে ভেঙে দেখাচ্ছি না, যেহেতু আমি পূজার জন্য বানিয়েছি, তাই ভেঙে দেখাচ্ছি না। যদিও ভিডিওটা করা আগে, কিন্তু কথা লাগানো পরে আমি ভিডিওটা আগে বিদায় পিঠাটা ভেঙে দেখাইনি পূজার জন্য, সেজন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করে রেখে দিবেন। অতি তাড়াতাড়ি সুস্বাদু একটা মজাদার পিঠা ঘরে অতি সহজে অল্প সময়ে বানিয়ে